أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وترى المجرمين يومئذ مقربين في الأصفاد سرابيلهم من قطران وتكشى وجوههم النار সূরাতুল ইব্রাহিম 14 নম্বর সূরা আয়াত নম্বর 49-50 এবং সাথে আরো পড়ুন সূরাতুল হজ্জ 22 নম্বর সূরা আয়াত নম্বর 19 এবং 20 ভালোভাবে তাফসীর সহ পড়বেন। সম্মানিত দর্শক, দিনী মুসলিম ভাই এবং বোনেরা, জাহান্নামীদের পরিধেয় পোশাক, জাহান্নামীদেরকে আলকাত্রার পোশাক পরানো হবে এবং কি যারা কুফরি করেছে এই কাফেরদের জন্য, এই পাপীদের জন্য, এই জালেমদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রস্তুত করে রেখেছেন আগুনের পোশাক। নাউযু বিল্লাহ। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতুল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতুল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতুল ফিরদাউস। আল্লাহ রক্ষা করো। আল্লাহ, তুমি যদি দয়া না করো, তুমি যদি রহম না করো, আল্লাহ তুমি যদি আমাকে ধরো, তাহলে আমি ধ্বংস হয়ে যাব। আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো। সমস্ত মুসলিম ভাইদেরকে যারা ঈমানের সহিত মৃত্যুবরণ করেছে এবং আমার পরিবারের মধ্যে থেকে এবং আমার বংশের মধ্যে যারা ঈমানের সহিত মৃত্যুবরণ করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাদেরকে আমাদেরকে পাকড়াও করিও না। আল্লাহ তুমি যদি আমাদের কাছে যথাযথ হিসাব নাও, পাকড়াও করো, তাহলে ধ্বংস হয়ে যাব। আল্লাহ রক্ষা করো। সম্মানিত দর্শক, সূরাতুল ইব্রাহিম 14 নম্বর সূরা আয়াত নম্বর 49-50 নম্বর আয়াত, সূরাতুল হজ্জ 22 নম্বর সূরা আয়াত নম্বর 19-20 পড়ুন। এখানে স্পষ্ট করে দেওয়া হয়েছে এই যারা কুফরি করেছে, কাফের হয়েছে, যারা ইসলাম বিদ্বেষী, যারা ওলামা বিদ্বেষী, যারা কোরআন বিদ্বেষী, দাড়ি বিদ্বেষী, হিজাব নিকাব বোরখা বিদ্বেষী, এই সমস্ত পাপীরা যারা নিজেদের ইচ্ছা মতো দুনিয়াতে ক্ষমতা পেয়েছে, বাড়ি গাড়ি টাকা পয়সা পেয়েছে, দল পেয়েছে, ইচ্ছা মতো তারা উদ্ধত বিশৃঙ্খলার সহিত তারা উন্মাদ পাগলের মতো তারা জীবনযাপন করতেছে, তারা গান বাজনা শুনতেছে, তারা সুদ ঘুষ খাচ্ছে। এই পাপীগুলো তারা বোনদের সম্পদ থেকে তাদেরকে বঞ্চিত করে রেখেছে। বোনেরা যখন বাড়িতে আসে পিতার সম্পত্তি নেওয়ার জন্য, মিরাজের যে পৈতৃক সম্পত্তি, তখন তাদেরকে তাড়িয়ে দিয়ে অপমান করে। এই সমস্ত জালেমরা, এই সমস্ত পাপীরা, এই সমস্ত মূর্খদের সেই দিন বাঁচার কোনই সুযোগ থাকবে না। সাবধান। সম্মানিত দিনী মুসলিম ভাই এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, সূরাতুল তাহরিম আয়াত নম্বর 6 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, হে ঈমানদারগণ, নিচে জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার আহলে পরিবার মানুষদের কাছে এই সংবাদ প্রচার করে দাও। সেখানে কঠোর স্বভাবের ফেরেশতারা থাকবে, হিজারা, সেখানে ইন্ধন হবে মানুষ এবং পাথর। সেখানে কঠোর স্বভাবের ফেরেশতাগণ থাকবে, তিনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো আদেশ লঙ্ঘন করেন না। যথাযথভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা দায়িত্ব দিয়েছে তা যথাযথভাবে করে। বাঁচার সুযোগ নেই। বিশাল ক্ষমতাধর সরকার, সেখানে মালাইকা ফেরেশতাগণ থাকবে। 3.5 হাতের একটা মানুষ আপনি, আপনার আপনার আপনি যে জালেম হয়ে গেছেন, আপনি উদ্ধত হয়ে গেছেন, আপনি জেনাকারী, সুদখোর, ঘুষখোর, হারামখোর, অন্যায় করেন, অবিচার করেন, জুলুম করেন, দুর্বলদের উপর জুলুম করেন, সুযোগ পেয়েছেন। আপনি মরবেন না?
কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন বুরুজিম মুশাইয়াদাহ। সূরাতুল নিসা, সূরাতুল আনকাবুত আয়াত নম্বর 57, সূরাতুল আলী ইমরান আয়াত নম্বর 185, সূরাতুল আম্বিয়া 23। প্রত্যেকটি জীবকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে চলে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় আছে? স্পষ্ট অনেক দলিল রয়েছে। তিনি সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে রয়েছে, আরশের উপরে রয়েছে। সুবহানাল্লাহ। এবং এই জন্য এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে মানুষের ভুল ধারণা আছে যে সব জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিরাজমান। না, ভুল। যিনি মোবাইল আবিষ্কার করেছে তিনি কি মোবাইলের ভিতরে ঢুকে থাকতে হবে তাকে? না বাইরে থেকে সে এটাকে কি করতে পারে? ঠিকঠাক করতে পারে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, প্রত্যেকটি বিষয়ের উপর তিনি পূর্ণ ক্ষমতাবান। তিনি সবকিছু দেখেন, সবকিছু বুঝেন, সম্যক জ্ঞাত তিনি। হ্যাঁ, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এই পৃথিবীটা আপনি দেখেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশাল বিশাল সৃষ্টির সামনে এই পৃথিবীটা কত নগণ্য ক্ষুদ্র। আর এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছে। আর অনেকে বলে যে কলবে নাকি আছে, মানুষের কলবে। ছি ছি ছি, নাউযুবিল্লাহ। সূরাতুল জুমারের 50-60 নম্বর আয়াতের মধ্যে আছে যে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মর্যাদা যথাযথ দেয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে মর্যাদা তারা যথাযথ দেয় নাই। নাউযুবিল্লাহ। সম্মানিত দর্শক, এই জন্য বলি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বিধানকে যদি আপনি না মেনে চলেন, যদি নিজের মতো জালেম হয়ে চলেন, এই দেখেন না ইদানিং জালিমদের কিভাবে পতন হচ্ছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, জালিমদের পতন হচ্ছে, ইসলামের জয় হবে ইনশাআল্লাহ। তো এই দুই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন জাহান্নামীদের পরিধেয় পোশাক। এই পাপীদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনের পোশাক রেডি করেছেন, আলকাত্রার পোশাক পরিয়ে দিবেন, তাদের মাথায় ফুটন্ত পানি ঢেলে দিবেন, ফলে তাদের পেটে যা আছে তা এবং চামড়া বিগলিত হয়ে যাবে। নাউযুবিল্লাহ। এবং তাদেরকে আরো বিভিন্ন ধরনের শাস্তির সম্মুখীন হতে হবে, কঠিন কঠিন শাস্তি, বাঁচার কোনো সুযোগ নেই। সম্মানিত দর্শক, এবং তাদেরকে তাদের এই যে আগুন তাদের শরীরকে, তাদের মুখকে আচ্ছন্ন করে রাখবে, ঘিরে রাখবে, বাঁচার সুযোগ নেই। দুনিয়ার জীবনে আপনি ফাঁকি দিতে পারেন, আপনি বলতেছেন আমার এই গাড়ি বাড়ি এই দল আছে, হ্যাঁ এই আছে সেই আছে, 3.5 হাতের একটা মানুষ, আপনি কত অকৃতজ্ঞ, কত মূর্খ, হ্যাঁ কত জালেম। আপনার উচিত, আপনি মরণশীল, প্রত্যেককে মৃত্যুবরণ করতে হবে। হ্যাঁ, যেটা বলেছিলাম ইলাইহি তুরজাউন, সুম্মা যেটা বলেছি আমি যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে সবাইকে যেতে হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় আছে? আরশের উপরে আছে। এবং বুরুজিম মুশাইয়াদাহ, মৃত্যুর সময় যখন চলে আসবে আর তখন যদি কোনো শক্তিশালী দুর্গে, লোহার তৈরি আরো শক্ত কিছু হতে পারে, ঢুকে থাকেন মৃত্যুর আগে, মৃত্যুর আগে, সেখানেও আপনার মৃত্যুর ফেরেশতা, মৃত্যুর দূত প্রবেশ করে আপনার প্রাণটা হরণ করে নেবে, বাঁচার সুযোগ নেই। এই জন্য যেহেতু মরতেই হবে, তাহলে ভালো হয়ে যান, ভালো হয়ে যান। নাহলে এই দেখেন আপনার পোশাক হবে কি আগুনের, আলকাত্রার পোশাক, গরম পানি, পুষ, ওই সমস্ত যে সবচেয়ে নিকৃষ্ট যে কিছু থাকবে জাহান্নামীদের গলে যাওয়া, হ্যাঁ পুষ, আরে বিভিন্ন ধরনের এগুলো খাওয়াবে, জাক্কুম ফল গলায় আটকে যাবে, বুঝছেন নাই? আলকাত্রার পোশাক, ফেরেশতাদের বিভিন্ন ধরনের শাস্তি আগুনের মধ্যে আমার, আর বিশাল ভয়ঙ্কর আপনার শরীরটা করবে এই পাপীদের, এই কাফেরদের, এই জালিমদের, এই জুলুমকারীদের। খুবই খারাপ অবস্থা আছে।